অর্ণবকে মেরে সব সত্যি পেট থেকে বের করে নিল সৃজন আর পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণার মুখে এই সব কথা শুনে কৃষ্ণা অনেক কান্নাকাটি শুরু করেছে আর বলতে থাকে, আমার জন্য আজকে আমার মেয়েটা আর নেই বড়দি, আমার জন্য এই সবকিছু হয়েছে, আমার দোষ, সবকিছু আমার দোষ। তখনই বড় জেঠি বলতে থাকে, কি বলছো তুই মেজো, কি বলছিস, কেন এরকম বলছিস? তখনই কৃষ্ণা বলতে থাকে, আমাকে আজকে সবকিছু বলতে দাও, তোমরা সবকিছু বলতে দাও, সব দোষ আমার। আমার মেয়েটা আমাকে বলেছিল, জানো তো, আমার মেয়েটাকে ওরা অত্যাচার করতো। যা শুনে সৃজন, পর্ণা সহ সবাই চমকে গিয়ে কৃষ্ণার দিকে তাকিয়ে থাকে। তখন কৃষ্ণা কাঁদতে কাঁদতে বলতে থাকে, হ্যাঁ জানো তো, আমাকে সবকিছু ও বলেছিল, আর ওর হাতে মারের দাগও দেখিয়েছিল, অনেক কিছু বলেছিল, কিন্তু আমি কোনো কথা বিশ্বাস করিনি, উল্টো ওকে দোষারোপ করেছি, ওকে বলেছি মানিয়ে গুছিয়ে চলতে। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তখন সৃজনের বাবা বলতে থাকে, কি বলছো তুমি কৃষ্ণা, ওরা আমার বর্ষার উপর অত্যাচার করতো? কই, তুমি তো কোনোদিনও কোনো কথা বলনি আমাদেরকে, কেন বলনি, তুমি কেন বলনি? তখনই পর্ণা বলে ওঠে, আপনারা একটু ঠান্ডা হবেন, মাথা ঠান্ডা করুন, চুপ করুন, এখন ভেবে দেখতে হবে বর্ষাকে কি করে, বর্ষা কোথায় আছে, কি করে উদ্ধার করা যায়, কোথায় আছে বর্ষা, সেই খোঁজটা যেন পাওয়া যায়। তখন সৃজন বলতে থাকে, বর্ষা কোথায় আছে সেটা একমাত্র অর্ণবের কাছ থেকেই জানা যাবে। তারপরে সৃজনের বাবা বলে ওঠে, না পর্ণা, আজকে আর ওকে ছাড়া যাবে না। কৃষ্ণা কেন আমার মেয়েটাকে এরকম একটা নরকের মধ্যে ঠেলে দিল? কতবার বলেছিলাম, কৃষ্ণা খোঁজ খবর নিয়ে নাও, খোঁজ খবর নিয়ে নাও। ও কারো কোনো কথাই শোনেনি, ও আমার মেয়েটাকে একটা জানোয়ারের হাতে তুলে দিয়েছে। তখনই জেঠু বলতে থাকে, ওই জানোয়ারটাকে প্রথম থেকেই দেখতে পারতাম না, মেয়েটাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো। তখনই এই কথা শুনে কৃষ্ণা আরো হাউমাউ করে কেঁদে ওঠে। তখন পর্ণা বলে, না, আমাদেরকে এভাবে বসে থাকলে হবে না, বর্ষাকে যে করে হোক খুঁজে বের করতে হবে, আর বর্ষার খোঁজ পেতেই হবে। তখন সৃজন বলে, বর্ষার খোঁজ একমাত্র অর্ণবের কাছ থেকেই নেওয়া যাবে। তখন পর্ণা বলে, আমি আসছি। তখন সৃজন বলতে থাকে, পর্ণা আপনি কোথায় যাচ্ছেন? তখন পর্ণা বলে, আমি আসছি, ফুল নিয়ে আসছি। এই বলে পর্ণা পুজোর জন্য ফুল নিয়ে আসে। তারপরে সোজা পর্ণার রুমে চলে যায়। তখন সৃজন বলতে থাকে, পর্ণা নিশ্চয়ই ওর যোগ্যদাদার কাছে পুজো দেবে, চলো সবাই চলো। এই বলে সৃজন, পিকলু, চয়ন আর রুচিরা পর্ণার রুমে যায়। তারপরে গিয়ে দেখতে পায় পর্ণা পুজো দিচ্ছে আর বলছে, যোগ্যদাদা গো, তুমি সবসময় আমাকে পথ দেখিয়েছো, আজকেও তুমি পথ দেখাবে। এখানে সাদা ফুল আর লাল ফুল আছে, যদি আমি একটা সাদা ফুল একটা লাল ফুল এরকম করে তোমাকে দিয়ে যাব, যদি লাস্টে লাল ফুল আসে তাহলে ভাবো যে বর্ষা বেঁচে আছে, তুমি আমাকে প্লিজ পথ দেখিও। এই বলে পর্ণা পুজো দিতে থাকে আর ফুল দিতে থাকে। ওইদিকে সৃজনের সাথে সাথে প্রার্থনা করতে থাকে, সবাই মিলে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে পর্ণা সাদা ফুল লাল ফুল এরকম করে দিতে দিতেই লাস্টে লাল ফুল আসে। তখন লাল ফুল দেখেই পর্ণা খুশি হয়ে যায় আর বলে, লাল ফুল এসেছে, তার মানে বর্ষা বেঁচে আছে। তখনই সৃজনও চোখ খোলে আর সৃজনও খুশি হয়ে যায়। তারপরে পর্ণা পিছন দিকে তাকিয়ে সৃজনদের দেখে বলতেও থাকে, সৃজন আপনি এখানে এসেছেন, দেখেছেন আমার যোগ্যদাদা আমাকে পথ দেখিয়েছে, আমার যোগ্যদাদা সবসময় আমি বিপদে পড়লে আমাকে পথ দেখায়, নারে পিকলু? তখন পিকলু বলে, হ্যাঁ রে দিদি। তারপরেই সৃজনকে পর্ণা বলতে থাকে, বর্ষা বেঁচে আছে, কিন্তু বর্ষাকে যেখানেই হোক এই অর্ণব লুকিয়ে রেখেছে, আমাদেরকে এই অর্ণবের কাছ থেকে বর্ষার খোঁজটা পেতেই হবে। তখন রুচিরা বলে, এখন বর্ষাকে আমরা কি করে খুঁজে পাবো তাহলে পর্ণা? তখন পর্ণা বলে, সেটা তো ওই অর্ণবই বলতে পারবে। তখন সৃজন বলে, হ্যাঁ, ওই অর্ণবই একমাত্র বলতে পারবে বর্ষা কোথায় আছে। তখন পর্ণা বলে, ঠিক বলেছেন আপনি, ওকে আমরা জামাই ষষ্ঠীতে নেমন্ত্রণ করতে গিয়েছিলাম না, এবার ওই জামাইয়ের ষষ্ঠী পুজো করব, এবার আমরা যাব সবাই মিলে। এই বলে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অনেক রাতে অর্ণবদের বাড়িতে যায়। কলিং বেল চাপ দিলেই অর্ণবের বাবা এসে দরজা খুলে পর্ণা আর সৃজনকে দেখে চমকে যায়। তখন চয়না রুচিরাও যায়। তারপরে সৃজন আর পর্ণা মিলে বলতে থাকে, অর্ণব কোথায়, অর্ণব আপনার ছেলে কোথায়? তখনই অর্ণবের মা বলে, কেন, আমার ছেলেকে দিয়ে কি হবে? তখন অর্ণবকে খুঁজতে লাগলেই তখন সোহিনী বলতে থাকে, কি করছেন আপনারা? তখন পর্ণা বলতে থাকে, আপনি তো একদম কথাই বলবেন না, আপনার সাথে কথা বলতে লজ্জা করছে আমার। অর্ণব কোথায়, অর্ণব কোথায়, আমাদের বর্ষাকে কোথায় লুকিয়ে রেখেছে ওরা? ও তখন অর্ণবের বোন ইন্দু বলতে থাকে মনে মনে, তাহলে কি বৌদির কোনো খোঁজ পেলো ওরা? কোথায় আছে বৌদি? আমি শুধু এটাই জানতে চাই, আর কোনো কিছু জানতে চাই না। তারপর দেখা যাবে অর্ণব বলতে থাকে, কি হয়েছে মা, এত রাত করে এত চিৎকার চেঁচামেচি কিসের? তখন অর্ণব সৃজনদের দেখে চমকে যায়। তখন সৃজন গিয়ে অর্ণবের কলার চেপে ধরে আর বলতে থাকে, বল আমার বোন বর্ষা কোথায়, বল। তখন অর্ণব বলতে থাকে, আমি জানি না। তখনই সৃজন অনেক মার দেয়, অর্ণবকে মারতে থাকে। তারপরে অর্ণবের মা বলতে থাকে, এ কি কাণ্ড, আমার ছেলেকে আপনারা কেন মারছেন? রাত দুপুরে আমাদের বাসায় এসে গুন্ডামি করছেন, আপনার বোন কোথায় গেছে আমরা কি জানি নাকি? তখনই পর্ণা বলে ওঠে, একদম চুপ, একদম কোনো কথা বলবেন না আপনারা, একদম কথা বলবেন না। আর আপনারা কি মনে করেছেন আমরা কিছু জানি না? এই যে সোহিনী, এই মেয়ের সাথে আপনার ছেলের সম্পর্ক আছে, তার জন্যই আমার আমার বোনটাকে, বর্ষাকে আপনারা এই কাণ্ড করেছেন। কি করেছেন আমার বোনের সাথে, বলুন, বর্ষার সাথে কি করেছেন? ওইদিকে সৃজন অর্ণবকে মারতেই থাকে আর বলতে থাকে, বল আমাদের বর্ষা কোথায়, বল আমার বোন বর্ষা কোথায়। কিন্তু অর্ণব কিছুতেই কিছু বলে না। তখন অর্ণবের বাবা বলে, আপনারা একটু বলবেন কি হয়েছে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বলুন, আমাদের বৌমা বর্ষা কোথায়, আপনারা কি বলছেন? তখন সৃজন বলতে থাকে, আপনার ছেলেই তো সেটা বলতে পারবে, আমার বোন বর্ষা কোথায় সেটা একমাত্র অর্ণবই বলতে পারবে। আপনার ছেলে কি করেছে জানেন? ব্যাগের মধ্যে, ট্রলি ব্যাগের মধ্যে ভরে আমার বোনকে নিয়ে গেছে। তারপরেই
4টার সময় খালি ব্যাগ নিয়ে বাড়িতে এসেছে। তখনই চয়ন জোর করে অর্ণবের রুমে চলে যায়, আর এদিকে যেতে বাধা দিলেই রুচিরা বলতে থাকে, আপনারা একদম চুপ করুন, কোনো কথা বলবেন না। তখন অর্ণবের বাবা বলতে থাকে, কি বলছেন আপনারা, কিছুই তো বুঝতে পারছি না। তখনই সৃজন বলে, দাঁড়ান, আপনার ছেলে কাণ্ড দেখবেন, আমি দেখাচ্ছি। এই বলেই সৃজন মোবাইল বের করে সে ভিডিওটা বের করতে যাবে, তখন পর্ণা বলে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই বলে পর্ণা অর্ণবের বাবাকে সবকিছু দেখায় যে অর্ণব ট্রলি ব্যাগে করে বর্ষাকে নিয়ে যাচ্ছে। তখন অর্ণবের বাবা এই ভিডিও দেখে তো চমকে যায়, আর ইন্দুও অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে অর্ণব বলতে থাকে, আমি বর্ষাকে এই ট্রলি ব্যাগে করে নিয়ে যাইনি। ঠিক তখনই চয়ন সেই ট্রলি ব্যাগটা নিয়ে আসে আর বলে, এই তো সেই ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগে করে বর্ষাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন অর্ণব বলে, না, আমি বর্ষাকে নিয়ে এই ট্রলি ব্যাগে করে নিয়ে যাইনি। আপনারা শুনবেন তো কি করেছিলাম আমরা। তখনই চয়ন বলতে থাকে, চোরের মায়ের আবার বড় গলা, সেটাই তো দেখছি আজকে চোখের সামনে। তখন সৃজন আবার একটা চড় মারে অর্ণবকে। তখন অর্ণব বলে, আপনারা চুপ করবেন। আমি বর্ষাকে নিয়ে যাইনি। কোথায় বর্ষা আছে এটার মধ্যে? নেই তো। আমি ভ্যাকুয়াম ক্লিনার সার্ভিসিং এ নিয়ে গিয়েছিলাম, দেখবেন এটা রিসিট এই যে আমার কাছে। তখন সৃজন দেখে অবাক হয়ে যায়। তখন পর্ণা এসে রিসিটটা দেখে বলতে থাকে, ও আচ্ছা, সবকিছু রেডি আছে তাই না? সবকিছু রেডি। আপনারা থানায় গিয়ে কমপ্লেন করলেন বর্ষা কয়টায় বের হয়েছে, কি করেছে, অন্য ছেলের সাথে পালিয়েছে, সবকিছু রেডি করে রেখেছেন তাই না? আর এখন এই রিসিটও তৈরি করে রেখেছেন। তখনই পর্ণা সেই রিসিটটাকে ছিঁড়ে অর্ণবের মুখে ছুঁড়ে মারে। তারপরে পর্ণা বলতে থাকে, মিথ্যে কথা না, আর মিথ্যে কথা চলবে না, সব মিথ্যে কথা সব ধরা পড়ে গেছে। এবার আমরা কমপ্লেন করব থানায় গিয়ে, আপনার নামে থানায় ডায়েরি করব। এবার দেখি কিভাবে আপনি না বলে পারেন, দেখি কিভাবে লুকিয়ে রাখেন। আপনার সত্যিটা না সব আমরা জেনে গেছি। তখন অর্ণবের মা বলে, দেখুন আমার ছেলেকে শুধু শুধু দোষারোপ করবেন না, নিজেদের মেয়ে বাড়ির মেয়ে ভালো ছিল না। তখন পর্ণা বলে, একদম চুপ করুন আপনারা, একদম বেশি কথা বলবেন না। শুধু শুধু মিথ্যে কথা বলে আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা সবাই এর সাথে জড়িত আছেন, আমি জানি সব কিছুতে আপনারা জড়িত আছেন। তখন এই কথা বলে সৃজন পর্ণা বলতে থাকে, এবার আমরা যাচ্ছি থানায় যাব, দেখি পুলিশ নিয়ে আসলে কি করেন। এই বলে ওরা বেরোতে গেলেও সৃজন এসে একটা চড় মারে অর্ণবকে। তখন অর্ণব নিচে পড়ে যায়। তারপরে সৃজনরা চলে গেলেই অর্ণবের বাবা অর্ণবকে বলতে থাকে, তুই বোমার সাথে কি করেছিস অর্ণব? তখন অর্ণব বলতে থাকে, আমি যা ইচ্ছে তাই করেছি, তাতে তোমার কি? এই কথা বলার পরেই অর্ণবের বাবা অর্ণবকে আবার একটা ঠাসিয়ে চড় মারে আর বলে, তোর সাথে থাকবো না, আমরা থাকবো না। তখন ইন্দু বলে, আমিও থাকবো না, তোর কাছে আমিও সেভ মনে করছি না আমি, বাবা চলো তো। এই বলেই ইন্দু বাবার সাথে চলে যায়। তখন অর্ণবের মা বলতে থাকে, খোকা এবার কি হবে, ওরা তো সবকিছু জেনে গেল, এবার কি হবে বলতো। তখন অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বর্ষাকে সাজাতে চায় ওখানকার মেয়েগুলো আর বলতে থাকে, সেজেনে তোর এখন দুনিয়াটা এটাই। তখন বর্ষা বলে, না আমি কিছু করব না। তখনই জোর করে বর্ষাকে হাড় পড়াতে গেলে বর্ষা হাড়টা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি তোমাদের মতো মেয়ে নয়, কেন আমার সাথে এরকম করছো। ঠিক তখনই সেখানে রুচি চলে আসে। আসার পরে মেয়েগুলোকে পাঠিয়ে দিয়ে বর্ষাকে বলতে থাকে, ওদের মতো মেয়ে নয় মানে কি জানিস, ওদেরকে ওদের স্বামী বা ভাই বা বাবা বা প্রেমিকা বা কেউ ধান্দা দিয়ে নিয়ে এসে বিক্রি করে গেছে, জানিস তো। ওরা না কেউ নিজে ইচ্ছায় আসেনি, কিন্তু এখান থেকে কেউ আর বেরোতে পারেনি। আর আমাকে তো আমার নিজের সৎ বাবা বিক্রি করে গেছে, তাই এখান থেকে আমি বেরোতে পারিনি। তাই তো এখানে রোজির কুটির বানিয়েছি আমি। এখানে মেয়েরা ছেলেদেরকে পিষে মারে, আর বাইরের দুনিয়ায় ছেলেরা মেয়েদেরকে পিষে মারে। তাই নিজের এই দুনিয়াটাকে মেনে নেই। তুই এখান থেকে চলে গেলেও কেউ তোকে মেনে নেবে না, সমাজ তোকে মেনে নেবে না, বলবে যে তুই কলঙ্কিনী, বর্ষা কলঙ্কিনী। তখন বর্ষা বলে, না আমি এখান থেকে বেরোবই, আমি এই দুনিয়াটা কিছুতেই মেনে নিতে পারবো না। সবাই মেনে নিলেও আমি এই দুনিয়াটা কিছুতেই মানি না, বুঝেছো দিদি, তোমরা মেনে নিলেও আমি এখান থেকে বের হবই, আমি কিছুতেই এসব মানতে পারবো না। তখন রোজি অবাক হয়ে বর্ষার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।